আজকে জামাই ষষ্ঠী আর গ্রামের বাড়ির জামাই ষষ্ঠী মানে আমার বাপের বাড়ি গ্রাম, খুবই গ্রাম, একেবারে খুব গ্রাম বলা ভুল হবে, কিন্তু গ্রাম। আমি আমার শ্বশুরবাড়ি অনুযায়ী গ্রাম। তো দেখো গ্রামের বাড়ির পরিবেশটা এত সুন্দর হয়, যারা গ্রামে থাকো তারাই একমাত্র জানতে পারবে। তো দেখো আমাদের বাড়িতে সারা বাড়িতে ফল ফুল থেকে শুরু করে সবজি সব রকমের গাছে ঘেরা, আর আমার হাজবেন্ড আর আমার বাবান ঘুরে বেড়াচ্ছে বাড়ি ভর্তি। তারপর পাশের বাড়ি চলে এসেছি, পাশের বাড়ি হচ্ছে আমার কাকিমণির বাড়ি। এটা জামাইকে দেখেছে ষষ্ঠীর দিন সকালবেলা জামাই এসেছে, লুচিপুরি খেতে দিচ্ছে। জামাই তো গরমে খাবে না কিছুই। তো তারপর দেখো এখানে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে সব পেঁয়াজ, পেঁয়াজ ঝুলিয়ে রেখেছে। এইভাবে নাকি পেঁয়াজ রাখলে অনেক দিন থাকে। আমার এই বিষয়টা না একদম জানা ছিল না, তো জেনে নিয়েছি আর জিনিসটা ভালো লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আবার আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে। দেখো চেষ্টা করছে, এটাকে বলা হয় লগা, আমরা বাঙালি ভাষায় আর কি লগা বলি। চেষ্টা করছে ওই লগা দিয়ে ওই কাঁঠালটা পারবে। কাঁঠালটা না পেকে পেকে গেছে, ফেটে গেছে। বাবান তো দুষ্টুমি করছে মামা মামির সাথে। এদিকে মামা মামিও রেডি হচ্ছে, চলে যাবে ষষ্ঠীতে। ওদের যেহেতু কাছেই বিয়ে হয়েছে, তো চলে যাবে চলে আসবে, এরকম যাওয়া আসার মধ্যেই থাকবে, যেহেতু আমরা রয়েছি। আর বাবান তো মামার বাড়ি আসলে আত্মহারা আনন্দে, কারণ কি প্রচুর আনন্দ হয়। এদিকে দেখো আলটিমেটলি অনেক চেষ্টা করে লগিটা দিয়ে কাঁঠালটা পেরিয়েই নিল। দেখো পাকা কাঁঠাল পড়তে না পড়তে গেছে ফেটে। তো দেখো তারপরে নিয়ে এসে খাবে না, যদিও অনেকে দেখলে বলবে জামাই খাবে গরমে কাঁঠাল, কিন্তু খাবে না, ওই পারতে টারতে এসব করতেই পছন্দ করে আর কি। আর দেখো মার চলছে রান্না বান্না রান্নাঘরে। ষষ্ঠীর দিনে রান্নার চাপ তো প্রচুর, গরমে ঘেমে নিয়ে পুরো একাকার। এদিকে বৌদি পুরোপুরি রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে। বাবান বায়না করছে মামা মামির সাথে যাবে, আমি বারণ করছি, এত গরমে অত অভ্যস্ত নেই। তো দেখো দাদা বৌদি মোটামুটি বেরিয়ে যাবে বলেই বলছে। তো তোমাদেরকে বলবো, আমি যেহেতু আমি ইন্ট্রোটা দেইনি, তো তোমাদেরকে বলবো যারা আমার ব্লগটা দেখছো নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার পুরনো, তারা প্লিজ লাইক কমেন্ট করো। কেমন লাগলো আমার ভিডিও, কেমন লাগছে আমার ভিডিও, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এদিকে হাজব্যান্ড দেখো গাছতলার চেয়ার নিয়ে বসে তালের শ্বাস খাচ্ছে। আর তালের শ্বাসটা না এর আগের দিন আনা হয়েছিল, ফ্রিজে ছিল, খুব ঠান্ডা ছিল, ওই জন্য মাথায় দিয়ে রেখেছে। বাবানও এটা ওটা খাচ্ছে, ফল টল খাবে না, ওই ঠান্ডা জিনিস খাবে, ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এইসব জিনিসগুলো খাবে, ফুটি খাবে। বৌদি চলে গিয়েছে বাপের বাড়িতে, এরপর আমরা রয়েছি, আমি মা বাবান আমার হাজব্যান্ড ওরা রয়েছি। ওরা আমাদেরকে টাটা করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছে। গরমে বেচারা পুরো অস্থির, এই জন্য বাইরে বসে আছে। আর বাবান দেখো গেটে বসে রয়েছে। খুবই বাপের বাড়ি আসলে না আমার খুব ভালো লাগে, কেমন প্রতিটা মেয়েরই ভালো লাগে, যদিও কেমন ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশটার জন্য ভালো লাগে। এই মনে হয় যেন নিজের বাড়ি, নিজের স্থানে, নিজের মাতৃভূমিতে চলে এসেছে। তো দেখো তারপর হয়ে গেছে দুপুর। যেহেতু বৌদি নেই, মা আর আমি রয়েছি, এই জন্য আমরাই সবটা আয়োজন করছি, দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করছি, সব গোছাচ্ছি। আমি বলছি রান্নাঘরে খাবো না, গরম খুব, এর থেকে বারান্দাটা আমাদের প্রচণ্ড ঠান্ডা, হাই স্পিড লাগিয়ে বারান্দায় খাওয়া দাওয়া হবে, এই জন্য আমি রেডি করে নিচ্ছি সবটা। দেখো বা হাজব্যান্ড বসে গেছে বারান্দাতে, আর আমি সবটা এনে টুকটাক করে গুছিয়ে দিচ্ছি। আজকে আমাদের ষষ্ঠীতে আয়োজন ছিল চিকেন আর বাটা মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, মিষ্টি দই, চিড়া মুড়ি, খই, আম, অনেক কিছুই ছিল, সব কিছু মিলিয়েই ছিল। তো দেখো মোটামুটি টোটালি সবটা সাজিয়ে ফেলেছি, আমিই সাজিয়েছি, আর সবটা মা রান্না করেছিল আর বৌদি হেল্প করে দিয়ে গিয়েছিল মার সাথে সাথে। তো দেখো তারপর খেতে দেওয়া হয়ে গেছে, বাবানকেও পাশে বসিয়ে দিয়েছি। এতটা গরম পড়েছে না, গরমে দেওয়াটাই সার, কিছুই খায়নি আমার হাজব্যান্ড, কিচ্ছু খায়নি, সবটাই তুলে দেওয়া হয়েছিল। নিয়ম মানে বলে শুধু নিয়মটা যেন রক্ষা করেছে, এরকম একটা ব্যাপার। তো দেখো তারপর মা ষষ্ঠী, আমাদের ষষ্ঠী না সেরকম একটা নিয়ম নেই, জাস্ট ধান দুব্য দিয়ে একটুখানি জামাইকে একটু বরণ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া আর কি। মেন কথা হচ্ছে পেট পুজো, সেরকম কোনো নিয়মকানুন আমাদের নেই। তো দেখো তারপর মা শুরু করে দিল। এই এত গরমে আমার হাজব্যান্ড এত খাবার দাবার দেখে সত্যি খুব বিরক্ত বোধ করছিল আর রাগও করছিল, যেহেতু কাউকে জোর করে এত খাবার দেওয়া উচিত না, যতই সেটা ষষ্ঠী হোক আর যে কোনো নিয়ম হোক না কেন।
তো এই জন্য আমি বলছিলাম যে সব সরিয়ে ফেলো। ও তো প্রচণ্ড রেগে যাচ্ছিল, এগুলো আমি কিছুই খাবো না, ধরবো না, আমার সামনে থেকে সরিয়ে নাও, না হলে আমি ভাত যে কটা খেতাম তাও খেতে পারবো না, এরকম বলাবলি করছিল বলে সবটা সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে আমি যেহেতু ভিডিও করছিলাম এই জন্য মা বলছে তাহলে তুই বাবানকে খাওয়াতে হবে না, মাই খাইয়ে দিচ্ছিল। বেশিরভাগ বাপের বাড়ি এলে বা আমার মা আমার বাড়িতে গেলেও বাবানকে বেশিরভাগ মাই খাইয়ে দেয়। মানে আমি ওই কটা দিন নিস্তার পাই। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে মা থাকলে যেন আমার অনেকটাই সুবিধা হয়। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া ঘুম সব কিছু করে বিকেল হয়ে গেছে, এখন বিকেলের ভিডিও আবার করছি। দেখো তাও খাওয়া দাওয়া বিকেলবেলা এসেছে, তাও আমরা বসে একটু ফল, লিচু, আম এগুলো খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার শেষ নেই, যেহেতু আমার বাড়ি নবদ্বীপ, নবদ্বীপের দই খুবই বিখ্যাত। ওখান থেকে দই আনা হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। ওই দইটা আবার সব দিয়েছিলাম হাজব্যান্ডকে। খাবে না করেও জোর করে মা দিয়েছিল, তা একটু খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল আর কি, আমি খাচ্ছিলাম। আর বাইরের ওয়েদারটা এত ভালো, আমার ঘর থেকে বাইরেটাই ভালো লাগছে। তোমরা বলতে পারো খালি বাইরে বসেই খায়, সেরকম কোনো ব্যাপার নয়। ঘরে টিনের ঘর যেহেতু, ঘরে গরম, বাইরে খুব ঠান্ডা, খুবই ঠান্ডা, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, একটু যাব বান্ধবীর বাড়িতে। বান্ধবী ফোন করছে প্রচণ্ডভাবে যে প্রতিবার আসি ওর সাথে দেখা করি না, ওই জন্য। তো বান্ধবীর বাড়িতে একটু গিয়েছিলাম আমি, হাজব্যান্ডের বাবান, ওর সাথে একটু আড্ডা গল্প করলাম, আর সেই ভিডিও করিনি। তারপর চলে এসেছি মার সাথে একটু বাজারে, যেহেতু ষষ্ঠী, মা কোনো জামাইকে গিফট দেয়নি। মা বলেছে যে তুই আসলে তোকে নিয়ে একসাথে কিনবো। আমি বলছি গরমে আর কি দেবে, গেঞ্জি টেঞ্জি নাও। তো বাবানের পাপার জন্য আর আমার দাদার জন্য নেওয়া হয়েছিল গেঞ্জি। আর বাবানও গরমে খুব বিরক্ত বোধ করছিল বলে আর বেশি লেট করিনি। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।